আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তাবিজ লেখার কলম জাগ্রতকরণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৌফিক দেন। এই তাবিজ লেখার যে কলমটা জাগ্রত করা হবে, এই কলমটা দিয়ে শুধু যে তাবিজ শক্তিশালীভাবে জাগ্রত হবে সেটাই না, এই কলমটা দিয়ে যদি আপনি কিছু লিখেন, আপনার যে কোনো চাওয়া বা যে কোনো ইচ্ছা আপনি লিখেন এবং সেটাকে মসজিদের মাটি মিশিয়ে আপনি রূপার খোলে ভরে যদি আপনি নদীতে ফেলে দেন, স্রোতযুক্ত নদীতে, ওই জিনিসটাও কবুল হয়ে যায়। ব্যাপারটা পরীক্ষিত। বিষয়টা এরকম না যে 100টা করলে 100টাই হয়ে যাবে, ওরকম না। আমি এটা অনেক করেছি, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে রেজাল্ট পেয়েছি, আবার অনেক ক্ষেত্রে রেজাল্ট পাইও নি। আবার কয়েকটা ক্ষেত্রে এমন রেজাল্ট পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করিনি। মোটামুটি 50% আপনি রেজাল্ট পাবেন, আর 50% আপনি রেজাল্ট পাবেন না। যদি ওই কলমটা দিয়ে শুধু আদেশটা লিখে নদীতে ফেলে দেন, 50% রেজাল্ট আপনি পাবেন, আর 50% আপনি রেজাল্ট পাবেন না। আর কিছু কিছু ক্ষেত্রে এমন কাজ হবে যেটা আপনি নিজে কখনো কল্পনাও করেননি। আমি আমার ছোট্ট 2টা ঘটনা বলবো, তাহলে আপনারা এই তাবিজ জাগ্রত করা কলমটার আপনারা শক্তিটা এবং ক্ষমতাটা বুঝতে পারবেন। একটা প্যারালাইসিস রুগী আমার কাছে প্রায় 2 বছর আমি লোকটা চিকিৎসা করেছি। আমি যখন চিকিৎসা করি ভালো হয়, এরপর 10-15-20 দিন ভালো থাকে, আবার আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যায়। এভাবে প্রায় 2 বছর যাবৎ আমি তাকে সূরা ইয়াসিনের তেল, ইয়া কাহ্হার, ইয়া জব্বার, ইয়া মুমিতু এর দ্রব্যগুলো, তারপর আয়তাল কুরসির দ্রব্যগুলো, নাস ফালাকের পোড়া তেল, চেহেল কাপের তেল, নাদে আলী শরীফের তেল, আরও বিভিন্ন কিছু আমি দিয়েছি, পানি পড়া দিয়েছি, বিভিন্ন দ্রব্য দিয়েছি। উনি ব্যবহার করলে ভালো থাকে, ব্যবহার বন্ধ করলে আবারও 10-15 দিন পরে আবারও প্যারালাইসিস হয়ে যায়। তো ওই রুগীটা এভাবে প্রতি 15-20 দিন পরই আমার কাছে এসে তদবির নিয়ে যায়, কিন্তু আমি পার্মানেন্টলি ভালো করতে পারছি না। বিভিন্ন তদবির দিচ্ছি, ভালো করতে পারছি না। ঘটনাক্রমে আমি অন্য একটা তাবিজ লিখছি, এর মধ্যে লোকটা আসে। তো আমি পরে চিন্তা করলাম যে যেহেতু এই কলমটার ব্যাপারে কিতাবে লিখিত আছে কলমটা দিয়ে আদেশ দিলে কাজ হয়ে যায়, আমি একটা আদেশ দিয়ে দেখি কি হয়। আমি তখন ভোজপত্র ছিল আমার সামনে, ভোজপত্রের মধ্যে আমি তাবিজ না, আমি শুধু আদেশটা লিখেছি যে উমুকের পুত্র উমুকের শারীরিক সকল প্রকার ক্ষয়ক্ষতি এবং প্যারালাইসিস সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করো। এটা লিখে দোহাই বড় পীর, দোহাই বুদ্ধুহ, দোহাই সোলাইমান, দোহাই আলী, দোহাই পাক পাঞ্জাতন লিখে এটাকে একটা তাবিজে ভরে দিয়েছি এবং বললাম যে আপনি এই তাবিজটাকে নদীর মধ্যে ফেলে দেন। তো যেহেতু আমার চেম্বার থেকে 2-3 মিনিটের রাস্তা দূরে ছিল নদী, উনি গিয়ে নদীর মধ্যে এটা ফেলে দিয়ে পরে চলে গিয়েছে। তো ওনার সাথে আমার পরবর্তী প্রায় 3-4 মাস যাবৎ কোনো দেখা সাক্ষাৎ নেই। ঘটনাক্রমে একদিন হাটে, আমাদের এলাকায় হাট বসে বুধবার দিন হবিগঞ্জে। তো হাটে আমি গিয়েছি কিছু কেনাকাটা করার জন্য। তো গিয়ে দেখি এই ভদ্রলোক, যে প্যারালাইসিস পেশেন্ট, যে নিজেই ঠিকমতো হাঁটতে পারে না, তার হাতে দেখি একটা বাজারের ব্যাগ এবং সে পুঁইশাক কিনতেছে। আমি দূর থেকে অনেকক্ষণ তাকিয়ে আমি অবাক হলাম যে এই লোকটা তো পুরো দিব্যি সুস্থ দেখা যাচ্ছে। তো আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম যে কেমন আছেন। উনি উত্তর দিয়ে বললো যে হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করেছেন। আপনি আমাকে 2 বছর বিভিন্ন এই তেল, পানি, পোড়ানো জিনিস, আগরবাতি, এই নকশা খাওয়া টাওয়া এগুলো না দিয়ে এই তাবিজটা আগে দিয়ে দিলেই পারতেন। তাই আমি বললাম কোনটা? বললো যে ওই যে আপনি যে কী যেনটা লিখে দিলেন, এরপরে আমি নদীর মধ্যে ফেলে দিয়ে আসলাম। এরপর থেকে তো 3 দিন পর থেকে আমি সুস্থ হয়েছি। আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত, আজকে প্রায় 3-4 মাস হয়ে গিয়েছে, আমি পুরো সুস্থ। তো এই একটা কাজ, আমি মিরাকেল কাজ পেয়েছি কলমটা দিয়ে, যেটা তদবিরে ধরেনি, কিন্তু এটা এই কলমের আদেশে হয়ে গিয়েছে। আবার অনুরূপ আরেকটা কাজ ছিল, একটা মহব্বতের কাজ। একজন মেয়ের হাজব্যান্ড, তাকে ঘর থেকে প্রায় বের করে দেওয়ার মতো অবস্থা, মহব্বত ছুটে গিয়েছে এরকম অবস্থা।
তো আমি বিভিন্ন বিচ্ছেদের তদবির দিয়েছি প্রথমে, যে ওই হাজব্যান্ড যে মেয়েটার দিকে আসক্ত হয়েছে তার সাথে বিচ্ছেদ, এবং এই মেয়েটার প্রতি যেন আসক্ত হয়, ভালোবাসা তৈরি হয় তার স্ত্রীর দিকে। এই জন্য আমি তদবির দিয়েছি। তদবির দিলে কাজ হয়, আবার 2-4-5 মাস পরে ওই লোকটা আবার ঝুঁকে যায়। এভাবে প্রবলেম হতে থাকলো। আমি ব্যাপারটা মিলাতে পারলাম না যে এটা এমন হচ্ছে কেন। অনেক কাজের ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেম হয়। তো এই প্রবলেমের এরকম একটা কাজও আমার কাছে আসলো। তো পরে আমি চিন্তা করলাম যে আমি কলমটা দিয়ে আদেশ দিয়ে দিই, তো দেখি এটা দিয়ে আসলে কোনো কাজ হয় কি না। তো আমি কাগজের মধ্যে, ভোজপত্রের মধ্যে খালি এটা লিখলাম যে অমুকের পুত্র, অমুকের কন্যা অমুকের সাথে অমুকের পুত্র অমুকের পরকীয়ার সম্পর্কটা বিচ্ছেদ করে দাও, এবং এই ব্যক্তির সাথে তার বর্তমান স্ত্রী অমুকের মেয়ে অমুক, এর সাথে সম্পর্ক মহব্বতটা গাঢ় করে দাও। দোহাই বড় পীর, দোহাই বুদ্ধ, দোহাই সোলাইমান, দোহাই আলী, দোহাই পাকপাঞ্জাতর লিখে মসজিদের মাটি দিয়ে দিলাম, ভিতরে তাবিজে ভরে দিলাম, বললাম যে আপনি নদীর মধ্যে ফেলে দিয়ে চলে যান। উনি, নদী যেহেতু পাশেই ছিল, ফেলে দিয়ে চলে গেল। এই ভদ্রমহিলার সাথে আমার কাছে অন্য একটা কাজ নিয়ে, মহিলাটা আমার কাছে 2 বছর পরে এসেছিল অন্য একটা কাজ নিয়ে তদবিরের। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বর্তমান কী অবস্থা। তো উনি বললেন যে হুজুর, আপনি যেই তাবিজটা নদীতে ফেলতে দিয়েছিলেন, ওই তাবিজটা ফেলানোর মোটামুটি 12-14-15 দিন পরেই ওই মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক আমার হাজব্যান্ডের পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায়, এবং এরপর থেকে হাজব্যান্ড আমাকে খরণ পোষণ দেয়, এবং আমাকে আগে যেভাবে মারধর করতো বা টর্চার করতো ওগুলো করে না, এবং আমাকে মোটামুটি মহব্বত করে, যেটা চলার মতো মহব্বত হয়েছে আমি দেখেছি। এবং এখন আমার স্বামী ভালো আমার সাথে, ওই মহিলার সাথে সম্পর্ক নাই, একবারই নেই। তো এই ধরনের কিছু কিছু কাজ আমি পেয়েছি, যেটা আমি বিভিন্ন তদবিরের মাধ্যমেও পাইনি, কিন্তু কলমটার দ্বারা লেখার মাধ্যমে পেয়েছি। তো আপনারা কলমটা, আমার যারা ছাত্র আছে তাদের আদেশ থাকবে, আমি অনেককে কলমটা হাদিয়া দিয়েছি, এই জাগ্রত কলম, অনেককে আবার এই তদবিরটাও শিখিয়ে দিয়েছি। তো এটা আমি এখন আমভাবে ইউটিউবে দিয়ে দিলাম। আমার যারা ছাত্র তারা প্রত্যেকে তাবিজ লেখার জন্য এই কলমটাকে জাগ্রত করে রাখবেন, এবং জাগ্রত করে এই কলমটা দিয়ে আপনার তাবিজ লিখবেন, এবং এই কলমটা তাবিজে যেগুলো কাজ হবে না, তাবিজ লিখে 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 যেগুলো কাজ হচ্ছে না, সেগুলো আপনারা কলম দিয়ে আদেশ দিয়ে দিবেন। মসজিদের মাটি মিশিয়ে স্রোতযুক্ত নদীতে ফেলে দিবেন। 100টার মধ্যে আপনার 50টা কাজ আপনি পেয়ে যাবেন, আর বাকি 50টা কাজ হয়তো আপনি পাবেন না, আপনি চেষ্টা করতে থাকবেন। কিন্তু 100টার 50টা যেটা হয়ই না কোনোভাবে, ওরকম কাজও হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা করে দেখবেন। যেহেতু বিষয়টা আমার পরীক্ষিত, আমি পরীক্ষাকৃত বিষয় থেকেই আপনাদেরকে সাজেশনটা দিলাম। আর আপনারা সবাই জানেন যে আমি ফলস কোনো তদবির দেই না, বা পরীক্ষিত না এমন কোনো জিনিস দেই না। মানুষ হয়রান হয় এমন কোনো জিনিস আমি দেই না, এবং মানুষ হয়রান হয় এমন কিছু দেওয়াটাকে আমি পাপ মনে করি, বিধায় বিষয়টা আমি পরহেজ করি। আমি কল্যাণকর জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, পরীক্ষিত জিনিসগুলো আপনাদের সামনে আমি দেই। যাই হোক, আমি পুরো তদবিরটা পড়ছি, পুরো পেজটা পড়ছি, এবং কোথাও বোঝানোর মতো হলে ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছে। তাবিজ লেখার কলম জাগ্রত করুন। এই কলম দিয়ে নকশা লিখলে নকশার শক্তি ও নকশার মোয়াক্কেল কানেকশন কয়েক গুণ বেড়ে যাবে। এটি এত শক্তিশালী কলম যে আপনার চাওয়া বিষয় কাগজে লিখে মসজিদের ধুলো মিশিয়ে পেঁচিয়ে তাবিজে ভরে স্রোতে আছে এমন নদীতে ফেললেই কাজ হয়ে যাবে। একটি জাফরান ভরা যায় এমন কলম ও শনিবার ক্রয় করা 2 ফুট কাপড় আপনি নেবেন। এই যে দেখেন, একটা কলম আমার হাতে আছে। এই কলমটা হচ্ছে আপনার জাফরান কলম, এটার মধ্যে জাফরান ভরা যায়। এরকম আপনার বাজারে অনেক ধরনের কলমই পাবেন। আমি এটা ব্যবহার করি, আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে জাফরান ভরা যায় এই কলমটা, এরকম কলম নেবেন, জাফরান ভরা যায় এরকম কলম নেবেন আপনারা প্রথমে। এবং আপনি জাফরান কালি কিছু নিয়ে নেবেন, যেহেতু যে জাফরান কালি দিয়ে লিখবেন, ওই জাফরান কালি অথবা জাফরান পাপড়ি, যেটার দ্বারা আপনি কালি বানাবেন, ওই পাপড়িও নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আপনি জাফরান কালি বা জাফরান পাপড়ি এবং একটা কলম, যে কলম দিয়ে আপনি তাবিজটা লিখেন, এটা নিয়ে নেবেন। এবং শনিবার দিন ক্রয় করা 2 ফুট কালো কাপড় নিয়ে নেবেন। শনিবার দিন ক্রয় করা 2 ফুট কালো কাপড় আপনি নিয়ে নেবেন। 1 ফুট হলেও চলবে, তবে 2 ফুট নিলে ভালো। শনিবার দিন ক্রয় করতে হবে। 2 নম্বর, যে কোনো বৃহস্পতিবার অথবা শনিবার দিবাগত রাতে কালো কাপড় দিয়ে কলমটি পেঁচিয়ে সামনে রাখবেন। 1 শিশি জাফরান পাপড়ি বা জাফরান কালিও কলমের সাথে পেঁচাবেন।
আপনি কলমটাও জাগ্রত করবেন, সাথে কালিটাও জাগ্রত করবেন, আর যদি জাফরান পাপড়ি থাকে সেগুলো জাগ্রত করে রেখে দেবেন। রাত দ্বিপ্রহরের পর, অর্থাৎ 1টার পর ধরেন, আপনার রাত দ্বিপ্রহর বোঝার দরকার নেই, অর্ধেক রাতের চেয়েও পরে, অর্থাৎ রাত্র 1টার সময়, রাত দ্বিপ্রহরের পর অর্থাৎ 1টার পরে, 12:30 1টার পরে 11 বার তওবা ইস্তিগফার সহ দুরূদ ইব্রাহিম পড়ে প্রথমে তওবা শরীফ পড়ে নেবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে পুরো তওবা শরীফ, এটা 11 বার পড়বেন। 11 বার তওবা ইস্তিগফার সহ দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি ওটা দুরূদ ইব্রাহিম, ওইটা 11 বার পড়বেন। 11 বার পরে ফু দিতে হবে না, শুধু পড়বেন এবং নিয়ত করবেন, আল্লাহ পাক আমি যে কলমটা জাগ্রত করছি আপনি আমাকে কলমটা জাগ্রত করে দিন, বরকত দিয়ে দিন এবং মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য তৌফিক দিয়ে দিন। এটা বলে দুরূদ শরীফ পড়ে এটা মনে মনে বলবেন। এরপর সূরা কলম, কোরআন শরীফের একটা সূরা, এটা কালামুল্লাহ শরীফের সূরা, এটা সূরা কলম। এই সূরা কলম 7 বার পরে কলম পেঁচানো কাপড়ে দম দিবে। 1 বার পড়বেন, একটু আওয়াজ করে পড়বেন, এবং কলম এবং জাফরান কালি পেঁচানো, যেই কালো কাপড় দিয়ে পেঁচানো, এটা আপনি মুখের সামনে ধরে ধরে পড়বেন, যেন আপনার মুখের বাতাস ওই কাপড়ের উপরে এবং ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলোর মাঝে বাড়ি খায়। আপনি মুখের কাছে নিয়ে নিয়ে আপনি পড়বেন, নিচে রেখে পড়লেও জাগ্রত হয়, তবে যেটা সবচেয়ে উত্তম, আমি উত্তম তরিকাটা দিয়ে দিচ্ছি। আপনি মুখের কাছে নিয়ে এটা পড়বেন যেন মুখের বাতাসগুলো ওই কাপড়ের মধ্যে বাড়ি খায় এবং ভিতরে যে কলম এবং ভিতরে যে জাফরান পাপড়ি বা জাফরান এগুলির মধ্যে যেন বাড়ি খায়। এইভাবে আপনি 7 বার সূরা কলম পড়বেন। 7 বার সূরা কলম পড়ে 7টা দম দিবেন। ওই কাপড় পেঁচানো যেটার মধ্যে জাফরান কালি এবং কলম রয়েছে ওটার মধ্যে 7 বার দম দিবেন। এরপর নিচের যে আল্লাহ রাব্বুল আলামিন এর নামগুলো, এগুলো 41 বার পরে 41টা দম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 2টা বিশেষ নাম, আল ওয়ারিসু আর নাফিউ, এই 2টা ইসেম 41 বার পড়বেন। 41 বার পরে 41 বার দম দিবে, মোট 82 বার দম দিবে। অর্থাৎ আল ওয়ারিসু এটা পরে দম দিবে 41 বার পরে 41টা দম দিবেন, আর নাফিউ এটা 41 বার পরে 41 বার দম দিবেন। তাহলে 82 বার দম দেওয়া হলো এই 2টা ইসেম পরে। সব মিলিয়ে 89টি দম হবে। 89 মানে হচ্ছে এই 2টা মিলে হচ্ছে 82, এবং সূরা কলম পরে হচ্ছে আরও 7 বার পরে 7টা দম হবে। অর্থাৎ মোটের উপরে 89টা দম হবে। মোটার উপরে 82 যোগ 7 89টা দম হবে, 89টি দম হবে। পরদিন 89 টাকা নির্মাণাধীন কোনো মসজিদে দান করে দিবে। আপনি আমলটা প্রথম দিন করলেন, বৃহস্পতিবার বা রবিবার দিবাগত রাতে আপনি আমলটা প্রথম দিন করলেন। এর কীভাবে করলেন? প্রথমে দুরূদ শরীফ ইস্তিগফার শরীফ পড়লেন, 11 বার দুরূদ ইব্রাহিম পড়লেন, এরপর সূরা কলম 7 বার পরে 7 বার ফু দিলেন, এরপর আল ওয়ারিসু পরে 41 বার পরে 41 দম দিলেন, এরপর আর নাফিউ এটা 41 বার পরে 41 বার দম দিলেন। টোটাল দম হয়ে যাবে 82 যোগ 7, অর্থাৎ 89টা দম হবে। এবং পরের দিন আপনি যে কোনো সময় 89 টাকা নির্মাণ করা হচ্ছে এমন কোনো মসজিদে হাদিয়া দিয়ে দিবেন। যে মসজিদটা হয়ে গিয়েছে, মসজিদে টাকার প্রয়োজন নেই, ওই মসজিদে না, যে মসজিদের মধ্যে টাকা প্রয়োজন, নির্মাণ কাজ চলতেছে, সেটা পাকা মসজিদ হতে পারে, মাটির মসজিদ হতে পারে, টিনের মসজিদ হতে পারে, নির্মাণ কাজ চলতেছে, টাকাটা পেলে ওইটা দিয়ে নির্মাণ কাজে লাগবে মসজিদটার, ওই রকম একটা মসজিদে 89 টাকা আপনি দান করে দিবেন। সবশেষে আবারও দুরূদ ইব্রাহিম শরীফ 11 বার পড়বেন, দম দিতে হবে না। এই আমলে, অর্থাৎ যে আমলটা আপনি আজকে করলেন, রবিবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে আপনি করলেন, একই আমল মোট 41 দিন আপনাকে করতে হবে। আপনি এই নিয়মেই 41 দিন আপনি আমলটা করে যাবেন, এবং 41 দিনে আপনি 89 টাকা করে করে আপনি এমন মসজিদে দিয়ে যাবেন যে মসজিদে নির্মাণ কাজ চলতেছে, এমন মসজিদে দিয়ে যাবেন। 41 দিন আমলটা করতে হবে। 41 দিনে মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, নামাজ কাজা করা এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। 5 নাম্বার, তাবিজ লেখা এই কলমের ফল দেখতে পাবে ইনশাল্লাহ। আপনি 41 দিন পরে যখন এই কলমটা দিয়ে আপনি তাবিজ লিখবেন, আপনি তাবিজের রেজাল্টটা দেখতে পাবেন। শুধু তাবিজ লেখা না, আপনি নর্মালিও যদি কোনো ভোজপত্রের মধ্যে আপনি কিছু লিখে যদি আপনি নদীতে ফেলেন
মসজিদের মাটি মিলিয়ে আপনি দেখতে পাবেন কবুল হয়ে গিয়েছে। কোনো কাজের আদেশ দিলে আপনি দেখবেন কাজটা হয়ে গিয়েছে। আপনি 100টাতে 50টা কাজ আপনি রেজাল্ট পাবেন। কোনো তদবির জানা লাগবে না, আপনি শুধু এই আদেশটা লিখবেন, দোহাইগুলো দিবেন এবং মসজিদের মাটি একটু ভরে কোনো তাবিজের মধ্যে ভরে স্রোতযুক্ত নদীর মাঝে আপনি ফেলে দিবেন। আমি চাই আপনারা সবাই আমলটা করুন এবং পরীক্ষা করে দেখুন। মোটামুটি 50% পর্যন্ত আমি পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে এমন রেজাল্ট পেয়েছি যেটা অন্য কোনো তদবিরের মাধ্যমেই হচ্ছে না, এরকম রেজাল্টও পেয়েছি। আপনারা করবেন। আমার এক ছাত্র, সে একটা মেয়ে মানুষ, এর চিকিৎসা, বাচ্চা হয় না, চিকিৎসা দীর্ঘদিন যাবৎ করতে পারে না, হয় না বাচ্চা হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায়। সে অন্য তদবির না মিলাতে পারে, শেষ পর্যন্ত এই কলমটা দিয়ে, আমি তাকে কলমটা হাতিয়ে দিয়েছিলাম, এই কলমটা দিয়ে সেটা লিখে নদীতে ফেলে দিয়েছে। ওই মহিলার বাচ্চা হয়েছে, বাচ্চার বয়সও প্রায় 4-5 বছর উপরে হয়ে গিয়েছে এখন। তো এই বাচ্চাটাকে আমি নিজেও দেখেছি। যাই হোক, মূল কথা হচ্ছে যে আপনারা এই তদবিরগুলো করে দেখবেন, আপনারা ইনশাআল্লাহ 50% উপরে রেজাল্ট পাবেন। তাবিজে যেই আদেশ দিবে 90% কাজ সফল হবে ইনশাআল্লাহ। নাজায়েজ আদেশ দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা সোলেমানি কিতাবে লিখিত আছে। যেখানে আমলটা যেই কিতাবে লিখিত আছে ওখানে এটাও লেখা আছে যে এই কলমটার দ্বারা, এটা কলমটা পবিত্র একটা মোয়াক্কেল সেট হবে, সূরা কলম এর মোয়াক্কেল সেট হবে এখানে। এবং আল্লাহর দুইটা নাম আল ওয়ারিসু আর নাফিউ, এই টোটাল সব মিলিয়ে 7টা মোয়াক্কেল সেট হয় এখানে। তার মধ্যে আল ওয়ারিসু একটা, নাফিউ একটা এবং সূরা কলম থেকে 5টা মোয়াক্কেল আসে, সব মিলে 7টা মোয়াক্কেল সেট থাকে। নাজায়েজ কাজ লিখে আদেশ দিলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটা বইয়ে লেখা আছে। আপনারা নাজায়েজ কাজের মধ্যে যাবেন না, আপনারা হালাল খাবেন, হালাল থাকবেন, মানুষের কল্যাণের মধ্যে আপনারা থাকবেন। কখনোই নাজায়েজের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। এর মাঝে বরকত তো নেই, রহমত তো নেই, মারা যাওয়ার পরে এগুলোর জন্য কঠিন শাস্তি আছে। আপনারা ওই জন্য কাজ করবেন না। আপনারা জায়েজ জিনিসগুলোই আপনার তদবির করবেন ওটা দিয়ে। আর তদবির যদি না হয় কোনো কারণে, আপনারা সরাসরি আদেশ দিয়ে মসজিদের মাটি দিয়ে আপনারা নদীতে ফেলে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ কাজ হয়ে যায়। 50% কাজ অন্তত আপনারা এর মাধ্যমে পাবেন। তাবিজ ছাড়াও শুধু আদেশ লিখে দুরুদ ইব্রাহিম 111 বার পরে দম দিয়ে খুলে ভরে স্রোতা নদীতে ফেললেও কাজ হবে, আমার জীবনে পরীক্ষিত। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলেছি, আমার ছাত্রের একটা ঘটনা বলেছি। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে এটা শুধুমাত্র আপনারা তাবিজ না লিখেও যদি শুধু আদেশ দেন, আদেশ দিয়ে যদি দুরুদ ইব্রাহিম পরে নদীতে ফেলে দেন, তাও কাজ হবে। আপনারা করে দেখবেন এটা। কলমটির মোয়াক্কেল মোট 152 দিন কলমে অবস্থান করে। এই কলমটার মধ্যে 7টা মোয়াক্কেল সেট হয়, আল ওয়ারিসু আর নাফিউ এবং সূরা কলম, এটা থেকে টোটাল সব মিলিয়ে 7টা মোয়াক্কেল সেট হয় এবং এটা কলমের মধ্যে 152 দিন অবস্থান করে। 152 দিন পরে ওই কলমটাকে নদীতে ফেলে দিতে হবে। আর যদি কোনো জাফরান কালি থাকে ওইটাও নদীতে ফেলে দিতে হবে। যদি জাফরান পাপড়ি থাকে ওইটাও নদীতে ফেলে দিতে হবে। অর্থাৎ 152 দিন পরে এগুলো সবগুলো নদীতে দিয়ে দিতে হবে মোয়াক্কেলের উদ্দেশ্যে। এরপরে আপনি আবার কলমটা বানাতে হবে। তা আপনারা যখন মোটামুটি 100 দিন পার হয়ে যাবে তখন নতুন করে কলম বানানো শুরু করবেন। আর এই কলমগুলো, কালিগুলো এবং জাফরান পাপড়িগুলো এগুলো আপনারা 152 দিন পরে এগুলো আবার নদীতে ফেলে দিবেন। আজকে যে আমি তদবিরটা দিলাম এটা মূলত তদবির না, এটা হচ্ছে এমন একটা বিষয়, কলম জাগ্রতকরণ এবং ওই জাগ্রত করা কলম দিয়ে আপনি যে সকল তদবিরগুলো করতে পারছেন না ওই তদবিরগুলো এই কলমটার মোয়াক্কেলের দিয়ে আদেশ দিয়ে কাজটা উঠিয়ে নিয়ে আসা। খুব মূল্যবান একটা ভিডিও আমি দিয়েছি আজকে। আপনারা যারা আমার ছাত্র আছেন তারা তো অবশ্যই কলমটা বানাবেন। অলরেডি এটা আগামী বৃহস্পতিবার থেকে আপনারা বানানো শুরু করবেন। আর যারা ছাত্র না, নর্মাল মুদাব্বির রয়েছেন, তারা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কলমটা বানান, বানিয়ে আপনারা তাবিজ লিখে এবং এই কলমটার মধ্যে আদেশ দিয়ে আপনারা দেখেন আমি যে কত ইম্পর্ট্যান্ট এবং কত শক্তিশালী তদবির এবং কত শক্তিশালী জিনিসগুলো আপনাদেরকে দেই। আপনারা এটা মেমোরাইজ করবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। অনেকে আমার ছাত্র হওয়ার জন্য আমাকে নক করেন, আমি আসলে খুব ব্যস্ত থাকি। আমাকে নক না দিয়ে আপনারা এই ভিডিওর নিচে মনিরুল ইসলাম রিধা এবং মঞ্জুরুল হক সাহেবের নাম্বার দিব, সেখানে তাদেরকে ফোন দিলে তারা আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে ঢুকিয়ে দিবে। সেখানে আমার ছাত্র হয়ে আপনারা আমল করতে পারবেন। অনেকে চিকিৎসার জন্য ফোন দেন। আপনারা যেই জেলায় অবস্থান করছেন মনিরুল ইসলাম রিধা এবং মঞ্জুরুল সাহেবকে আপনারা ফোন দিবেন। যেই জেলায় অবস্থান করছেন বলবেন, ওনারা ওই এলাকায় আমার ছাত্রদের নাম্বার আপনাকে দিয়ে দিবে, তাদের মাধ্যমে আপনারা চিকিৎসা করে নেবেন।
অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন রকমের হাজিরা দেখার জন্য বলেন। আমি আসলে খুব ব্যস্ত থাকি। আপনারা অনুগ্রহ করে আমাকে এই বিষয়গুলো বলবেন না, আমার কষ্ট হয়। আপনারা আমার যারা ছাত্র আছে, আমি অনেক ছাত্রকে মুদাব্বিরি শিখিয়েছি এবং আরও শেখাচ্ছি। আপনারা আমার কোনো না কোনো ছাত্রকে বলেন, বললে ইনশাআল্লাহ ওনারা হাজিরা দেখে চিকিৎসার জন্য কী করতে হবে এই বিষয়গুলো সহযোগিতা করবেন। আর আমার যারা ছাত্র আছেন তারা দস্তেগায়েবের আমলগুলোর দিকে মনোযোগী হবেন। মনোযোগী হয়ে রুগীদেরকে যত কম মূল্যে চিকিৎসা করা যায়, সেবা করা যায়, এই মানসিকতা নিজের মাঝে ধারণ করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমার আজকের ভিডিওর মধ্যে যদি কোনো আমি অহংকারী কথা বলে থাকি বা কষ্ট দিয়ে থাকি, আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।